এবং এই মুহূর্তে কি করলে আপনার রোজা ভেঙে যাবে, কি করলে আপনার রোজা কাজাও করতে হবে এবং কাফারও দিতে হবে, এবং কি কাজ করলে আপনার রোজাও ভেঙে যাবে এবং আপনাকে যে কাজটি করে দিয়েছেন তারও রোজা ভেঙে যাবে। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের রোজা, দোয়া এবং নামাজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনা করব আমরা ভাইরা, রোজা ভাঙ্গার বিষয় বলেন যে কোন বিষয়ে রোজা ভাঙবে এবং আপনার কখন থেকে কখন পর্যন্ত রোজা রাখতে হবে, এবং এই মুহূর্তে কি করলে আপনার রোজা ভেঙে যাবে, এবং কি করলে আপনার রোজা কদা করতে হবে আর কি কাজাও করতে হবে এবং কাফারও দিতে হবে, এবং কি কাজ করলে আপনার রোজাও ভেঙে যাবে এবং আপনাকে যে কাজটি করে দিয়েছেন তারও রোজা ভেঙে যাবে। আসুন আমরা জানি। এক নম্বরে ভাইরা, রোজা রাখতে হবে যে ফজর থেকে শুরু হয়ে, যেটাকে বলে ফজরুস সাদিক, যখন ফজর উঠে যায় তখন থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত। এই মুহূর্তে 1 মিনিট আগেও করা যাবে না, 1 মিনিট পিছেও করা যাবে না। আপনি যদি আজানের পরে খান তাহলে আপনার রোজা হয় নাই। অনেকে দেখা যায় মুয়াজ্জিনে আজান দিতেছে বরং উনি খাইতেছে, ভাবে কি আজান শেষ হইলে খাবারের সময় শেষ হবে। এটা ভুল ধারণা। এটা তো লজিক্যালি চিন্তা করলেও বোঝা যায় যে আজান কখন শেষ হবে। যদি এই মসজিদের মুয়াজ্জিনে আজান দেয়, ওনার আজান এখন লম্বা হয়, হয়তো উনি 4 মিনিট আজান শেষ করে, তাহলে আপনি 4 মিনিট খাইতে পারবেন। আর অন্য একজন মুয়াজ্জিন উনি 2 মিনিট আজান শেষ করে, তাহলে 2 মিনিট খেতে পারবেন। এটার কোনো একটি কন্ডিশন নাই, দাওয়াত নাই, এখানে 2 মিনিট, এখানে 4 মিনিট। জানি না অনেকে এই ভুল চিন্তা কীভাবে তার মাথায় আসে। এবং নিজের চোখে দেখেছি যে অনেকে আজান হইতেছে এবং খাইতেছে। এটা ভুল ভাইয়া, রোজা ভেঙে যাবে। আজান দেওয়ার আগেই আপনার খাবার বন্ধ করতে হবে। আজান দেখ বা না দেখ, টাইম দেখতে হবে কয়টায় ফজরুস সাদিক চলে আসে, তখনই খাবার আপনার বন্ধ করে দিতে হবে। তারপরে যখন সূর্য ডুবে তখন হয়তো মুয়াজ্জিনের আজানের অপেক্ষা করবেন। যদি আপনি যে অঞ্চলে থাকেন, যদি মুয়াজ্জিনের আজান না আসে তাহলে টাইম ধরে রাখবেন। তখন আপনি টাইম হয়ে গেলে অথবা মুয়াজ্জিন আজান দিলে আপনি খাবেন। এর আগে যদি আপনি বলেন না বাকি আছে 1 মিনিট 2 মিনিট, কোনো সমস্যা নেই, সারাদিন 12 ঘন্টা রোজা রেখেছে, 1-2 মিনিটের জন্য আল্লাহ ধরবেনি না ভাইয়া। বিধান এইভাবে না, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে ওইভাবেই, এবং যেভাবে আল্লাহ বলেছে ওইভাবেই সূর্য ডুবতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ কোরআনে বলে ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত কালা আলো ফজরের ডুবে শেষ হয়ে সাদা আলো চলে না আসে, যেটাকে বলে ফজরুস সাদিক। তারপরে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তারপরে যখন চলে আসবো ফজরুস সাদিক, তখন থেকে ধরে রাখবা ইলাল লাইল, রাত হওয়া পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত। তো জি, আমরা এখন জানতে পারলাম কখন থেকে কখন পর্যন্ত খাবার থেকে দূরে থাকতে হবে, খাবার এবং পান থেকে দূরে থাকতে হবে। এখন আমরা আসুন আলোচনা করি কি হলে তাহলে রোজা ভেঙে যাবে। আমরা রোজা ভাঙ্গা বিষয়গুলো সংক্ষেপে 7 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে, যেটা মহান গুনাহ, যেটা করলে এবং রোজা ভাঙ্গার যে মহান কারণ, সেটা হয়েছে সহবাস করা বিবির সাথে দিনের বেলা রোজা রেখে। যিনি এই কাজটি করবে তার জন্য অনেক বিষয়গুলো রয়েছে। 1 নম্বরে তার রোজা ভেঙে যাবে। 2 নম্বরে, তার বাকিটুকু সময় পর্যন্ত রোজা ধরে রাখতে হবে। উদাহরণ, সে যদি সহবাস করে জোহরের সময়, তার রোজা জোহরের সময় ভেঙে গেছে এবং জোহর থেকে মাগরিব পর্যন্ত সে কোনো খানা এবং পান করতে পারবে না, ধরে রাখতে হবে নিজেকে আবার পান থেকে। 3 নম্বরে, ওই দিনের রোজা অন্য একদিন রাখতে হবে, কাজা করতে হবে। 4 নম্বরে, তাওবা করতে হবে আল্লাহর কাছে, অনুতপ্ত কান্না করতে হবে। তাওবা যে একটি মহান বিষয়, অনেকে এই বিষয়ের গুরুত্বটি বোঝে না, ভাবে তাওবা মানি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ তুব এইভাবে বলে দিই না। 1 নম্বরে তাওবার শর্ত হয়েছে আপনার ওই কাজটি সাথে সাথে ত্যাগ করতে হবে। 2, আল্লাহর কাছে আফসোস, অনুতপ্ত হইতে হবে। 3, ইরাদা, নিয়ত করা, দ্বিতীয়বার এইরকম কাজে আর ফেরত আসবো না। তা বললাম তাওবা করতে হবে। 5 নম্বরে যে কাজটি তার জন্য রয়েছে, যদি দিনের বেলা সহবাস করে বিবির সাথে রোজা অবস্থায়, কাফফারা ও মুগাল্লাযা বলে, সেটা হয়েছে দাস মুক্ত করতে হবে, না হলে 2 মাস একসাথে একটানা রোজা রাখতে হবে। অথবা 3 নম্বরে 7 জন মিসকিন খাওয়াইতে হবে। এবং যেহেতু আমাদের এই যুগে দাস আর নাই, উঠে গেছে আলহামদুলিল্লাহ, তাহলে 2 নম্বর তার কাফফারা রয়েছে, যে একটানা 2 মাস রোজা রাখতে হবে। এবং যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারে উনি 2 মাস রোজা রাখতে পারবে। এটা হয়েছে মূল নীতি। দ্বিতীয় নম্বর যে কারণে রোজা ভেঙে যায়,
সেটা হয়েছে তার বীর্য, যেটাকে বলে মানি, যেটা সহবাস করলে বের হয়, বীর্য বের করা নিজের ইচ্ছা, এটা করলে রোজা ভেঙে যায়। আর যদি স্বপ্নের দোষ হয়, ঘুমের অবস্থায়, তার নিজের ইচ্ছায় না, তাহলে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ তার রোজা সঠিক। এবং এটার সাথে আরেকটি বিষয় আছে যেটাকে বলা আলমাদি। আলমাদি ওই বীর্যটি যেটা যখন সহবাস করার আগের মুহূর্তে বের হয়, যখন উনি অথবা যখন চিন্তা করে, এই সব অবস্থায় যখন চিন্তা করে কোনো খারাপ বিষয়, সহবাসের বিষয় যদি যখন চিন্তা করে, তখন একটি বীর্য বের হয় তার থেকে, ওইটাকে বলা আলমাদি। এটা বের হয় সহবাস করার আগের মুহূর্তে। এটার ভিতরে ওলামার ইখতিলাফ হয়েছে, কেউ বলেছে রোজা ভেঙে যাবে, কেউ বলেছে রোজা ভেঙবে না। এবং যা আলেমদের যে মতামত দেখা যায়, যে গ্রহণযোগ্য যে মতামত, ওইটাতে দেখা যায় যে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। যে মতামত রয়েছে ইবনে তাইমিয়া, ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জামিআন, তাদের মতামতে দেখা যায় রোজা ভাঙবে না। তারপরও সতর্ক থাকে এইসব বিষয় থেকে মেয়েরা। 3 নম্বর যে বিষয়, সেটা হয়েছে পান করা এবং কিছু খাওয়া রোজা অবস্থায় দিনের বেলা। কিন্তু যদি কোনো ঘেরান চলে আসে তার কাছে, ওই ঘেরানে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। এবং এটার সাথে আরও যে বিষয় রয়েছে যেটা রোজার কোনো এফেক্ট হয় না, সেটা হয়েছে মুখের থুথু গিলে ফেলা, এবং অনেকের কফ জমা হয় গলার ভিতরে। কফটা যদি মুখের ভিতরে চলে আসে তাহলে বের ফেলে দিতে হবে। আর যদি কফটা গলার ভিতরে থাকে, গলার ভিতরে বলতে নিচের যে জায়গা আছে গলার ভিতরে, এখানে যদি থাকে, মুখের ভিতরে আসে নাই, তাহলে ওইটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি মুখের ভিতরে চলে আসে, গলার ভিতরে চলে আসে, তাহলে ফেলে দিতে হবে এটাকে। 4 নম্বর যে বিষয়, যেটা খাবারের অর্থে এবং পানের অর্থে বোঝায়, সেটা হয়েছে আল ইবারুল মুগাদ্দিয়া বলা হয় আরবিতে, সেলাইন দেয়। যেই সেলাইন খাবার এবং পানের কাজ করে, যে কোনো ব্যক্তি অসুস্থ তাকে সেলাইন দিতে হবে খাবার এবং পানের কাজ করার জন্য তার শরীরের ভিতরে, ওইটা তো রোজা ভেঙে যায়। এবং ওই সেলাইন ওগুলি তো রোজা ভাঙে না, যেটা ঔষধের কাজ করে, খাবারের কাজ করে না। যেরকম দেখা যায় প্যারাসিটামল সেলাইন, তার ঔষধের কাজ করবে ভিতরে, খাবারের কাজ করবে। এবং বলা যেতে পারে ওই সেলাইন, যে সেলাইনগুলো শরীরের ভিতরে ঔষধের কাজ করবে, খাবারের এবং পানের কাজ করবে, ওই সেলাইনের সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং এটার থেকে দেখা যায় ওই সব ইনজেকশন যেগুলি খাবারের কাজ করে, যেই কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্যা হয়েছে, তার থেকে রক্ত বের হইতেছে, এখন তাকে রক্ত দিতে হবে। তাহলে রক্ত দিলে রোজা ভেঙে যাবে, কেননা এই রক্ত খাবারের এবং পানের কাজ করবে। কিন্তু যদি কোনো ব্যক্তি প্রয়োজন হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার রক্ত দেওয়া প্রয়োজন, তাহলে নিবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু রোজাটা পরবর্তীতে কাজা করে নেবে, দ্বিতীয়বার রোজা রেখে নেবে। এবং এই বিষয় থেকে যে টুথপেস্ট ব্যবহার করা, দাঁত মাজা, এটা অনেকের ভিতরে ভ্রান্ত আছে। ব্রাশ করা টুথপেস্ট দিয়ে, এটা তো রোজার কোনো সমস্যা হবে না, কিন্তু শর্ত হয়েছে টুথপেস্ট যেন গলার ভিতরে না যায়। 5 নম্বর যে বিষয় রয়েছে, সিঙ্গা দেওয়া। সিঙ্গা দিলে রোজা ভেঙে যায়, এবং যিনি দিবে তারও রোজা ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা দিবে সেও রোজা ভাঙবে, ইফতারি করবে, এবং যে দিয়ে দিবে সেও ইফতারি করবে। তাই সিঙ্গা রোজা ভেঙে যায়। এটা হয়েছে ইবনে তাইমিয়া, ইবনে কাইয়্যিম, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ, শেখ মুহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের মতামতে। এবং এই সিঙ্গার উপরে ভিত্তি করে যে আধুনিক যুগে যা দেখা যায়, রক্ত বের করা শরীর থেকে, রক্ত নেওয়া, শিশিয়ে ডাক্তারে যখন রক্ত নেয়, এই রক্তটা যদি বেশি হয়, সিঙ্গার মতো বেশি রক্ত হয়, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি কম রক্ত হয়, যেরকম ডায়াবেটিস পরীক্ষা করার জন্য যে রক্ত নেয় হালকা একটু, এটাতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 6 নম্বর যে বিষয় রয়েছে, বমি করা, নিজের ইচ্ছায় বমি করা, তাহলে রোজা ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের রিওয়ায়াতের ভিতরে, এবং তিরমিজি, ইবনে মাজাহ ও আহমদ, এবং তিরমিজি এই হাদিসটিকে হাসান বলেছেন, ও হাসানাহু তিরমিজি। রাসূল বলেন, মান দারআহু কাইউন ওয়া হুয়া সাইম ফালাইসা আলাইহি কাদা ওয়া ইন ইসতাকাআ ফালইয়াকদি। যে ব্যক্তির বমি চলে আসবে তার নিজের ইচ্ছায় না, তাহলে তার দ্বিতীয়বার এটাকে কাজা করতে হবে না। ওয়া ইন ইসতাকাআ ফালইয়াকদি, আর যদি নিজের ইচ্ছায় সে বমি করে, তাহলে আবার দ্বিতীয়বার রোজা রাখতে হবে। 7 নম্বর যে বিষয়টি রয়েছে, সেটা হয়েছে মহিলাদের বিষয়, যে পিরিয়ড, তাদের রক্ত যখন বের হবে মাসের কোনো তারিখে, যদি রমজান মাসের ভিতরে চলে আসে, তাহলে রোজা ভেঙে যাবে। অথবা নিফাস, যেটাকে বলা, যখন ডেলিভারি হয় মহিলাদের, তখন যে রক্ত বের হবে, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি দিনের বেলা
যে পিরিয়ডের পেট ব্যথা হয় তাহলে রোজা ভাঙবে না যতক্ষণ পর্যন্ত রক্ত না দেখা হয়। যদি মাগরিবের আজানের 1 মিনিট পূর্বেও যদি তার রক্ত বের হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে গেছে ওই দিনের। আর যদি তার পেট ব্যথা হয় দিনের বেলা কিন্তু রক্ত বের হয় নাই, রক্ত বের হয়েছে মাগরিবের পরে, আজানের পরে বা আজানের সময়, তখন তার রোজা সঠিক ইনশাআল্লাহ। এবং যেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম ভাইয়েরা, বিশেষ করে খাবারের বিষয়, যদি মানুষ নিজ ইচ্ছায় এগুলি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। নিজ ইচ্ছা যদি খানা খায়, পান করে, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি ভুলে সে পান করে ফেলে, খানা খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসে, মুসলিমের রিওয়ায়াতে, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা ওয়া শারিবা, যে ব্যক্তি ভুলেই গেছে এবং উনি রোজা, তার সুতরাং সে পান করেছে এবং খেয়েছে, ফালিউতিম্মা সাওমা, তাহলে তার রোজা সে পরিপূর্ণ করুক। ফাইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহ, সুতরাং আল্লাহ তাকে খাওয়াইছে এবং পান করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে রোজা রাখার তৌফিক দিয়ে যেভাবে আল্লাহ পছন্দ করবে এবং সন্তুষ্টি হবে আমাদের রোজার উপরে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করুক, এবং আমাদের বাপ মা যত মুসলমান মৃত্যু অবস্থায় আছে এবং জিন্দা অবস্থায় আছে সবাইকে আল্লাহ মাফ করুক। আল্লাহুম্মা আমিন। এখানে আমাদের আজকের আলোচনা শেষ করতেছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।